দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে মহাসচিব হবেন ৩ জন। একজন হবেন সাংগঠনিক বিষয়ক মহাসচিব, আরেকজন আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব এবং অন্যজন দায়িত্ব পালন করবেন প্রশাসনিক বিষয়ক মহাসচিব হিসেবে। দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে কিংবা চেয়ারপারসনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেওয়া হতে পারে মহাসচিবদের। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামোতে আরো বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যুক্ত হতে পারে কো চেয়ারম্যানের পদ। তবে এটি শুধু দলের জাতীয় সম্মেলনের মাধ্যমেই হতে পারে। এসব বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। দলীয় হাইকমান্ড তারেক রহমান সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন। নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার বিষয় নিয়েও আলাপ আলোচনা ও কার্যক্রম চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনোত্তর ঐকমত্যের জাতীয় সরকার গঠনের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেসব বিষয় নিয়েও আলোচনা চলছে। কাকে কোথায় মনোনয়নে ছাড় দেওয়া হবে কিংবা কাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এসব বিষয় নিয়েও কার্যক্রম চলছে। এছাড়া দলের ভেতর কারা মনোনয়ন পাবেন এবং কারা মন্ত্রিত্ব পাবেন অথবা কারা কোন অবস্থানে থাকবেন সেসব নির্ভর করবে সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ পারফরমেন্সের উপর। দলের সব নেতার আমলনামা ইতোমধ্যে হাইকমান্ডের কাছে জমা হয়েছে। এর মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতার নাম চাঁদাবাজির অভিযোগের খাতায় যুক্ত হয়েছে। তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাছাড়া যারা বিগত হাসিনা সরকারের সঙ্গে আতাত এবং নিজ দলের সঙ্গে বেইমানি করেছিলেন সেসব তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এ ধরনের নেতারা কোনো অবস্থাতেই এবার মনোনয়ন পাবেন না। এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান অত্যন্ত কঠোর। ফলে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নতুন মুখের সম্ভাবনা বেশি রয়েছে। দলের দপ্তর সূত্রে জানা গেছে, মহানগর, জেলা ও উপজেলা সহ বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের পাশাপাশি ত্যাগী নেতাদের দলের বড় বড় পদে নিয়োগ দিয়ে মূল্যায়ন করা শুরু করেছেন তারেক রহমান। দলীয় গঠনতন্ত্র ও চেয়ারপারসনের ক্ষমতা বলে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা সহ নির্বাহী কমিটির বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কমিটি গঠনের সর্বস্তরে তরুণ নেতাদের প্রাধান্য দিচ্ছে বিএনপি। জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে শুরু করে বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত সর্বত্রই সাংগঠনিক ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন অপেক্ষাকৃত তরুণ নেতারা। জানা যায়, বিগত ১.৫ যুগ ধরে বিদেশে থেকে নেতৃত্ব প্রদানের কারণে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাই এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগতভাবে পরিচিত। কোন নেতার কি অবস্থা সেসব এখন তার নখদর্পণে। ফলে কাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন সেসব বিষয়ে সহজেই সিদ্ধান্ত নিতে পারছেন তিনি।